আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এক উন্মাদ মহিলাকে নিয়ে। এই মহিলা এতটাই নির্লজ্জ, এতটাই বিবেকহীন, গতকালকে দেখলাম মেট্রো রেল এবং বিটিভি পরিদর্শনে গেছে এবং সেখানে গিয়ে কান্নাকাটিটা করল। এই ওভার অ্যাক্টিং যে করলো এজন্য অনেক হাসাহাসি হইছে, অনেক মানুষ গায়ে দিচ্ছে, কিন্তু আমি জানি ওইটা তো কিছুই হবে না। কিন্তু গত ৭ দিন যে ২০০ জন মানুষ মারা গেল, ছোট বাচ্চা মারা গেল, স্টুডেন্ট মারা গেল, নিরস্ত্র মানুষ মারা গেল, ওদের জন্য কোনো প্রকার সমবেদনা ওর মধ্যে নাই, কোনো প্রকার কান্নাকাটি নাই, কিছুই নাই। কিন্তু সামান্য মেট্রো রেল কিংবা এই যে বিটিভির মতো একটা প্রতিষ্ঠান আছে, আরেকটা স্টুপিড প্রতিষ্ঠান, এইগুলাতে গিয়ে কান্নাকাটিটা হলো। ওই মহিলা প্রচন্ড রকম একজন মানসিক রোগী, প্রচন্ড রকম। যদি আপনারা দেখেন ওর প্রত্যেকটা ভাষণে শুধুমাত্র আমি, 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 আমি এই করছি, আমি এইটা করি, আমি এইটা করছি, এই ধরনের বিষয়গুলো শুধুই আমি। এটা কিন্তু একটা মানসিক রোগ এবং এই যে মানসিক রোগ যেইটা, এইটা কিন্তু ট্রিটমেন্টের দরকার। কারণ এইগুলোকে বলা হয় নার্সিসিজম। ও যে একটা নার্সিসিস্ট এবং ওর মধ্যে ইনসিকিউরিটি কমপ্লেক্সগুলো খুব বেশি। এই জন্য এ শুধুমাত্র আমি, আমি, আমি এর মধ্যেই সীমাবদ্ধ। এবং এই মহিলা যে একজন খুনি, এইটা হচ্ছে এই মেন্টাল ডিসঅর্ডারের জন্য। আজকে ও ২০০ জন মানুষকে মারছে, আগামী দিন কিন্তু ২০০০ মানুষকে মারবে। এই মহিলার কাছে কিন্তু কেউই সেফ না। ও নিজের কাছেও কিন্তু সেফ না। আর আরেকটা জিনিস হচ্ছে ও যে পরিমাণ অভিনয় করে, যে হাসাহাসিটা হইল, যে গালাগালিটা খেলো, আমি সিওর যখন প্রধানমন্ত্রী থাকবে না, ওই মহিলা টিকটকে একজন বার অভিনেত্রী হবে। বার বলতে এখানে এই হাসাহাসি করার মতো মানুষ হবে এইটা। আর কি বলবো, ওই মহিলাকে অতি সত্বর একজন ডাক্তার দেখানো উচিত।